হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য যে আমরা জিকে কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের 276 থেকে শুরু হবে। এর আগে 275টা কোশ্চেন প্র্যাকটিস করেছি আমরা। আজকে 300টা কমপ্লিট করব, ঠিক আছে? তো আজকের প্রথম কোশ্চেন বলছে, তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো তুঙ্গভদ্রা অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত। সাউথ ইন্ডিয়া অর্থাৎ দক্ষিণ ভারতে তুঙ্গভদ্রা বলে একটা নদী রয়েছে, তার পাশেই হবে কর্ণাটক। অর্থাৎ বাকিগুলো তো দেখো পশ্চিমবঙ্গ তো হবে না, মিজোরাম এগুলো তো পূর্ব ভারত, ঠিক আছে? তো অ্যান্সার হচ্ছে কর্ণাটক। রাজাজি রাঘাদি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ মনে রাখলে হবে, বা রাজাজি ন্যাশনাল পার্ক অনেক সময় পরীক্ষায় আসে। এটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। ক্লার্কশিপ 2023-এ এসছে এটা। 2023 অর্থাৎ ক্লার্কশিপ নোটিফিকেশন ছিল 2023, পরীক্ষা পরে হয়েছে, ঠিক আছে? যেটা রিসেন্ট ক্লার্কশিপ হয়েছে। নিম্নলিখিত যে দেশটির জনসংখ্যা পৃথিবীর মধ্যে সব থেকে কম? ভিয়েতনাম, কানাডা, ভ্যাটিকান সিটি, পেরু। ভ্যাটিকান সিটির সবথেকে ছোট দেশ এবং এর জনসংখ্যা কম। ঠিক একই ধরনের কোশ্চিন ক্লার্কশিপও এসছে, যে মাত্র 0.49 বর্গ কিলোমিটার আয়তনের বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? তো এটা হবে ভ্যাটিকান, ঠিক আছে? অপশন বি। পেন্টিয়াম নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? পেন্টিয়াম হচ্ছে এটা মাইক্রো প্রসেসরের সঙ্গে সম্পর্কযুক্ত। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ? তো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডল শৃঙ্গ। পরের কোশ্চিন, সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা হলো 6000 ডিগ্রি সেলসিয়াস। তারপরে কোশ্চেন হচ্ছে, কে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? তো নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন প্রথম কুমারগুপ্ত। কবল এর নির্মাতা কে? কবল এর নির্মাতা হচ্ছেন গ্রেস মারি হপার। গ্রেস মারি হপার। মধ্যযুগীয় ভারতে কোন শাসক প্রথম বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন? তো বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন আলাউদ্দিন খিলজি। এবং এই আলাউদ্দিন খিলজি আরেকটা বিখ্যাত জিনিস শুরু করেছিলেন, যেটা ইতিহাসে খুব প্রশ্ন আসে, যেটা হচ্ছে রেশনিং ব্যবস্থা। ঠিক আছে? রেশনিং ব্যবস্থা। রেশনিং মানে যেটা খাবার দাবারের কথা বলা হচ্ছে, ঠিক আছে? রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন কে? আলাউদ্দিন খিলজি। আর বাজার নিয়ন্ত্রণ নীতিও চালু করেছিলেন আলাউদ্দিন খিলজি, ঠিক আছে? নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? তো সমচাপ রেখা চাপ ঠিক আছে, এটা সমকালীন সময়, এটাও ঠিক আছে। সমষ্ণ রেখা তাপমাত্রা, এটাও ঠিক আছে। সমবর্ষণ রেখাটা এটা আর্দ্রতা, এটা ভুল। কারণ হচ্ছে সমবর্ষণ রেখাগুলি মানচিত্রে সমান বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে সংযুক্ত করে, সুতরাং এটা আর্দ্রতার সঙ্গে সম্পর্ক হবে না, এটা ভুল রয়েছে, ঠিক আছে? তাহলে এখানে জেনে রাখবে, এটাও অনেক সময় এইভাবে কোশ্চিনও আসবে, যে সমবর্ষণ রেখা বা আইসোহাইটস কিসের সঙ্গে যুক্ত? সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ঠিক আছে? তাহলে আমাদের কোশ্চিন চেয়েছিল সঠিক নয় কোনটা? তাহলে আমাদের অপশন ডি হচ্ছে অ্যান্সার। তাপ মাপার যন্ত্র। তাপ মাপার যন্ত্র তো আমরা অনেকেই জানি, এটা ক্যালোরিমিটার। থার্মোমিটার হচ্ছে তাপমাত্রা মাপার যন্ত্র। তাপমাত্রা বা যাকে আমরা উষ্ণতা বলেও জানি, তাই তো? আর ক্যালোরিমিটার হচ্ছে তাপমাত্রা। আর ল্যাক্টোমিটার হচ্ছে দুধের ঘনত্ব মাপার যন্ত্র। ব্যারোমিটার হচ্ছে অ্যাটমসফিয়ার বা বায়ুর চাপ মাপার যন্ত্র, ঠিক আছে? অ্যাটমসফিয়ার প্রেসার বা বায়ুর চাপ। বায়ুর চাপটি মনে রাখো। এসকিউএল এর সম্পূর্ণ রূপটি হলো? এসকিউএল এর সম্পূর্ণ রূপ হচ্ছে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। অপশন ডি। বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন অবস্থিত? এটা কোশ্চেন অ্যান্সার বলতে হবে না, আশা করি সবাই জানো, ভারতে। মাইক্রোসফট ওয়ার্ড নিম্নলিখিত কোনটির উদাহরণ? তো মাইক্রোসফট ওয়ার্ড এটা হচ্ছে এক ধরনের সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার,
ঠিক আছে। বাকি কম্পিউটারের কোশ্চিনে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এগুলোর নাম মনে রাখতে হবে। ইনপুট ডিভাইস মানে যেগুলো দিয়ে ইনপুট করা হয়, যেমন কিবোর্ড দিয়ে আমরা ইনপুট করি, মাউস ইনপুট করি, স্ক্যানার এটা দিয়ে আমরা ইনপুট করি, মানে তথ্য ভিতরে ঢোকায়, ঠিক আছে। আর বাইরে যেমন মনিটর দিয়ে আমরা দেখি, তার মানে এটা আউটপুট ডিভাইস, তাই তো। স্পিকার দিয়ে আমরা শুনি, প্রিন্টার এটা দিয়ে আমরা প্রিন্ট নিই, তাহলে এগুলো আউটপুট ডিভাইস। প্রথম ভারতীয় মহিলা পাইলট কে ছিলেন? আচ্ছা, প্রথম ভারতীয় মহিলা পাইলট হচ্ছেন দুর্গা ব্যানার্জি, ঠিক আছে। কয়েকজন ভারতীয় মহিলা, এই নামগুলো মনে রাখবে, পরীক্ষায় আসে এগুলো, এই কারণে এখানে দিয়েছি। দুর্গা ব্যানার্জি ইনি ভারতীয় মহিলা পাইলট। ভারতীয় রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু। ভারতীয় রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী শ্রীমতী সুচেতা কৃপালিনী, বাস, ঠিক আছে। হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া প্রথম মহিলা ছিলেন লীলা শেঠ, এবং একটু উপরে উঠাই, সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া প্রথম নারী ছিলেন বিচারপতি এম ফাতেমা বিবি। তো এই কয়েকটা মনে রাখবে পয়েন্টগুলো, প্রচুর কোশ্চিন আসে এগুলো। পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনাকে কি বলা হয়? এটা হচ্ছে এন্টেমোলজি। আচ্ছা, নিম্নলিখিত কোন গ্রহ দুটি পৃথিবী অপেক্ষা সূর্যের নিকটে অবস্থিত? মানে পৃথিবীর থেকেও কাছে, সূর্যের কাছে। পৃথিবী এমনিতে 3 নম্বর, সব থেকে কাছে হচ্ছে বুধ, তারপরে হচ্ছে শুক্র, এখানে যদি সূর্য থাকে, ঠিক আছে, তারপরে হচ্ছে পৃথিবী। তো পৃথিবী 3 নম্বর, এটাও মনে রাখবে। সূর্যের থেকে পৃথিবী কত নম্বরে? 3য় স্থানে, দ্বিতীয় হচ্ছে শুক্র, আর প্রথম হচ্ছে বুধ। তাহলে এখানে কি হবে? শুক্র এবং বুধ হচ্ছে অ্যান্সার। তো এখানে পয়েন্টগুলো মনে রাখবে যে প্রথম যদি বলা হয় কোন গ্রহ সূর্যের কাছে, তো বুধ। সবথেকে ছোট গ্রহ হচ্ছে বুধ। পৃথিবী কত নম্বরে? 3 নম্বরে, ঠিক আছে। 5ই সেপ্টেম্বর কার স্মৃতির উদ্দেশ্যে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়? 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণন এনার স্মৃতি উদ্দেশ্যে শিক্ষক দিবস হিসেবে পালন হয়, ঠিক আছে। লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার। বর্তমান স্পিকারের নাম কি? ওম বিড়লা, বর্তমান লোকসভার স্পিকার, ঠিক আছে। আচ্ছা, যদি কোশ্চিন আসে রাজ্যসভার মানে কে করে, সভাপতিত্ব কে করে, তো রাজ্যসভার সভাপতিত্ব করবে উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে। উপরাষ্ট্রপতি, রাজ্যসভার যদি সভাপতিত্ব বলে তো উপরাষ্ট্রপতি। ওকে, তারপরে চলো, গীত গোবিন্দ যার অনবদ্য সৃষ্টি তিনি হলেন জয়দেব। গীত গোবিন্দ লিখেছেন জয়দেব, ঠিক আছে। গীত গোবিন্দ একটা বই, যেটা লিখেছেন জয়দেব। আর কালিদাসের লেখা যেটা আসে পরীক্ষায়, অনেকটাই আসে, যেমন শকুন্তলম আছে, ঠিক আছে, শকুন্তলা বা শকুন্তলম কালিদাসের লেখা। বাণভট্টের লেখা হচ্ছে হর্ষচরিত, প্রচুর পরীক্ষায় আসে, মনে রাখবে এগুলো, ঠিক আছে। হর্ষচরিত, বাণভট্টের হর্ষচরিত। বাণভট্টের আর একটা লেখা, আচ্ছা হর্ষচরিতটাই মনে রাখবে এটা, ঠিক আছে। আর এটা কালিদাসের শকুন্তলম, একটা আছে মেঘদূতম, এগুলো মনে রাখবে। তো আমাদের যেটা কোশ্চিন ছিল, মেন কোশ্চিন, সেটা হচ্ছে গীত গোবিন্দ জয়দেবের লেখা। নিচের কোন সালটি অধিবর্ষ? তো অধিবর্ষ সবাই জানো যে সালটাকে 4 দিয়ে ভাগ করা হয় তাকে অধিবর্ষ বলা হয়। তো এখানে 2004 সালটাই 4 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে, বাকিগুলো কিন্তু যাবে না। আমি একটা অঙ্কের জিনিস একটু বলে দিই। 4 দিয়ে ভাগ মানে শেষের দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ যেতে হবে। তো শেষের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায়, যত বড়ই সংখ্যা থাকুক, শেষের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু 4 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। ভারতবর্ষের যে ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করে? তো ভারতবর্ষের প্রথম এটিএম পরিষেবা চালু করা ব্যাংক হচ্ছে এইচএসবিসি। ভারতবর্ষের প্রথম এটিএম পরিষেবা চালু করে এইচএসবিসি। আচ্ছা, ফুল ফর্মটা মনে রাখবে, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন। তারা 1987 সালে মুম্বাইতে প্রথম এটিএম স্থাপন করে। আচ্ছা, ভারতীয় মহাকাশ গবেষণার জনক হলেন? তো ভারতীয় মহাকাশ গবেষণার জনক হচ্ছেন বিক্রম সারাভাই।
ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান? বলছে ভারতের কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান? তো অ্যান্সার হচ্ছে জাকির হোসেন। ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি পদে থাকাকালীন মারা যান তিনি হলেন ডাক্তার জাকির হোসেন। ইনি প্রথম যিনি মানে রাষ্ট্রপতি থাকাকালীনই মারা যান, ঠিক আছে? এটা মনে রাখবে। আর ভারতের প্রথম রাষ্ট্রপতি তো সবাই জানো, যারা জানো কমেন্ট করো, ঠিক আছে? তিনি 1967 সালে 13ই মে থেকে 1969 সালের 3রা মে তার মৃত্যুদিন পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন জাকির হোসেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই 300টা, এরপরে আবার কোশ্চেন নিয়ে আসবো। ওকে।